দুনিয়ার জিন্দেগি কেমন জিন্দেগি রে। দুনিয়ার জিন্দেগির কোনো মূল মাত্রা মাকসাদ নাই। আমার আপনার জিন্দেগির মধ্যে কোনো উদ্দেশ্য নাই, উদ্দেশ্যহীন জীবন, এটার কোনো দাম নাই, মূল্য নাই। মানুষগুলো যখন দুনিয়ার জমিনে কোন উদ্দেশ্য ছাড়া চলাফেরা করে আমরা তাদেরকে পাগল মনে করি। আল্লাহ তাআলাও কিন্তু আমাকে আপনাকে কোনো না কোনো উদ্দেশ্য করে বানাইলেন। যে রব্বে কারীম আল্লাহ আমাকে আপনাকে বানাইলেন কি উদ্দেশ্য করে? তারা ইবাদত করার জন্য। আবার আল্লাহ তাআলা বলেছেন আমাকে আপনাকে ইবাদত করার জন্য কেন বলেছেন? ইবাদত যদি না করেন মুসলমান, আল্লাহ যেই কথা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে বলেন আরে মুমিন, আল্লাহ আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই কথাই জন্য বলেন আল্লাহ তাআলা ঈমানওয়ালা ব্যক্তিকে বলেন আরে বান্দা, যে রব্বে কারীম ঈমানের নূর আমাকে আপনাকে দিয়ে প্রেরণ করেছেন, যে রব্বে কারীম আল্লাহ আমাকে আপনাকে বানাইলেন মুসলমান, ইত্তাকুল্লাহ, আল্লাহ বলেন বান্দা আমাকে ভয় করো। এর বান্দা আমি রব আল্লাহ, আল্লাহকে তোমরা ভয় করবা। কেমন ভয়? আল্লাহ বলেন এমন ভয় করবা রে বান্দা, ভয় করার মতো ভয় করো। আর পরিপূর্ণ মুমিন না হয়ে তোমরা কবরের জমিনে কবরে যাও না। আল্লাহ বলে বান্দা খাইলা আর পড়লা ঘুমাইলা, এটার নাম কিন্তু জিন্দেগি না। প্রায় সময় বলে থাকি আমিও খাই তুমিও খাও, কুকুর বলো বিড়াল বলো ছাগল বলো তারাও কিন্তু খায় ঘুমায়, আমি আপনিও কিন্তু খাই ঘুমাই বাচ্চা দিয়ে, এটার নাম কিন্তু জিন্দেগি না। আল্লাহ বলে বান্দা খাইলা আর ঘুমাইলা, এটার নাম যদি জিন্দেগি হইতো, বাচ্চা দেওয়ার নাম যদি জিন্দেগি হইতো, যে রব্বে কারীম আল্লাহ কুকুর বিড়াল গরু ছাগল বানাইলেন, তারাও কিন্তু খাইলো ঘুমাইলো বাচ্চা দিল, এটার নাম কখনো জিন্দেগি না। কেমন জিন্দেগি, কেমন জিন্দেগি! এই জন্য কবি বলেন এই জিন্দেগি এমন করে তুমি তোমার জীবন করো এ গঠন, মরিয়া তুমি হাসিবে কাঁদিবে যেন ভুবন। মরার পরে জিন্দেগিটা কেমন হবে? মরার পরে যে জিন্দেগি, কবি বলেন এই জন্যই কথাগুলো বলেন এমন ভাবে জিন্দেগি করতে হবে আমি মরে যাব কিন্তু আমার জন্য কাঁদবে পৃথিবী ভুবন। এর মুসলমানের প্যারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ নবীজি কেমন একজন নবী ছিলেন যার জন্য আসমান কাঁদে, জমিন কাঁদে, পাহাড় কাঁদে, পর্বত কাঁদে। নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ এই জন্য বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পৃথিবীর জমিন আল্লাহ তাআলা রহমতের নবী বানিয়ে প্রেরণ করলেন। রহমতের নবীকে চিনলা না, যেই নবীর জন্য সেই পানি বলো আগুন বলো ইতিহাসের মধ্যে আসছেন মা আমেনা প্যারা নবী যখন মায়ের গর্ভে ছিলেন, আমেনা বলেন আমি আমার মুহাম্মদ সন্তানকে কোলে নিয়ে যখন সন্তানকে গর্ভে নিয়ে যখন কুয়ার নিকটে যাইতাম, কুয়ার কাছাকাছি পানি উত্তোলন করতে যাইতাম, আমার মুহাম্মদ তাকে উসিলা করে তাকে এমন ভাবে ভালোবাসতেন, মায়া করতেন, মহব্বত করতেন। কুয়ার পানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভে
নবীজির কষ্ট হবে, তার মায়ের কষ্ট হবে। কুয়ার পানি সঙ্গে সঙ্গে ওই গভীর থেকে একদম হাতের কিনারায় চলে আসে। এটাই ছিল আমার আপনার নবী, যেই নবী এত মায়া এত মহব্বত করেন উম্মতের জন্য। আজকে উম্মতগুলো দুনিয়া দুনিয়া উম্মতের দুনিয়ার জমিনে চলাফেরা হয় কি করে? তাদের চলাফেরা হয় দুনিয়া অর্জন করা। কিন্তু সাহাবী বলেন, তাবেঈ বলেন, তাদের মধ্যে কেমন ছিলেন নবীর প্রেম, কেমন ভালোবাসা, এমন তাকওয়া, এমন ভয় ছিল। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা ইতিহাসের মধ্যে আছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। এর মুসলমান, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার একজন খাদেম ছিলেন। খাদেম যখন বললেন, আমিরুল মুমিনিন, আমি আপনার জন্য কিছু হাদিয়া নিয়ে আসলাম। আবু বকর বলেন, কোন হাদিয়া, কোন হাদিয়া? বলতেছে, আমি আপনার জন্য যে হাদিয়া এনেছি, আগে আপনি এটা পান করেন, আগে খান। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খেলেন। জিজ্ঞাসা করলেন, আমার গোলাম, আমার খাদেম, কি জন্য, কি উদ্দেশ্য, কেমন করে তুমি আনলাম? বলতেছেন, আমি এমন ভাবে একজন লোক তার হাত থেকে তার ভবিষ্যৎবাণী বলে দিলাম যে তোমার সামনে কল্যাণ রয়েছে, তুমি সামনে থেকে অনেক কিছুর মালিক হইবে। ওই লোকটা খুশিতে আমাকে কিছু হাদিয়া দিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, না না, আমি এই জিনিস কখনোই আমি ভক্ষণ করতে পারি না। তাদের মধ্যে কেমন তাকওয়া ছিল! যদিও তিনি আল্লাহর নবীর দরবারে একজন সাহাবী দাওয়াত করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে আপনার দাওয়াত। আল্লাহর রাসূল সেই দাওয়াত গ্রহণ করলেন। সেই দাওয়াতে যে খাবারগুলো ছিল, গোশত বলেন, এটা একজন আরেকজনকে সদকা করেছেন, দিয়েছেন। সাহাবী আল্লাহর নবীকে দাওয়াত করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা কিসের গোশত? বলেন, সদকার গোশত। সাহাবায়ে কেরাম বলেন, আমার জন্য সদকা হলেও নবীর জন্য এটা কখনো সদকা নয়। ঠিক তেমনি তেমনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, তার জন্য তো এটা জায়েজ ছিল, কিন্তু তারপরেও তাকওয়া কি জিনিস, আল্লাহর ভয় কি জিনিস, সঙ্গে সঙ্গে গলার ভিতরে আঙ্গুল ঢুকিয়ে বমি করে ওই খাবারগুলো সে বের করে ফেললেন। এটাই ছিল তাদের মধ্যে তাকওয়া, আল্লাহর ভয়। আজকে আমার আপনার মধ্যে ভয় নেই। জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে মন আমার, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে মন আমার, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। আমার করলা রে মন এই না দুনিয়ায়, আমার যেজন হবে রে মন শুয়ে আছে মদিনায়। ওই মদিনার প্রেম, কেমন প্রেম তোমার আমার মধ্যে লক্ষ্য করে দেখেন। ওই মদিনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে আপনাকে বলেছেন, ভয় করে জিন্দেগি, ভয়ের জিন্দেগি চালানোর জন্য। আজকে কোনো ভয় নাই, কত গুনাহ করি, কত অন্যায় করি, এমন গুনাহ করি যে গুনার দিকে নিজেকে কল্পনা করি না, নিজেকে অপরাধী মনে করি না। এর মুসলমান, গুনার গুনার জিন্দেগিতে, গুনার সাগরে হাবুডুবু খায়, কিন্তু এই গুনার দিকে অনুতপ্ত হয় না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুলু কওলান সাদীদা। আবার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এর মুসলমান, আল্লাহ বলেন, আমার আপনার
আল্লাহকে ভয় করো আর বলে সাদিকিন বান্দার অন্তর্ভুক্ত হয়ে যাও, সাদিকিন বান্দাগুলোর সাথে থাকো। এর মুসলমান, সাদিকিন বান্দা তুমি হইতে পারি নাই যদি সাদিকিন বান্দার সাথে জীবন যদি লেগে যায়, সাদিকিন বান্দার সাথে যদি সম্পর্ক হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন ওই সাদিকিন বান্দার মাধ্যমে আমি নিজেও কিন্তু সাদিকিন বান্দা হয়ে যেতে পারি। আল্লাহ তাআলা বলেন আজকে এমন জিন্দেগি, সাদিকের জিন্দেগি, এই জিন্দেগি কেমন জিন্দেগি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদা সর্বদা সত্য কথা বলতেন। আবার আপনারা সত্য কথা বলার দরকার। আল্লাহ তাআলা তার নবীকে বলে দেন, ওগো নবী আপনি সত্য সদা সর্বদা সত্য কথা বলেন। ওয়াকুলু কওলান সাদীদা। আল্লাহ তাআলা বলেছেন ওগো নবীজি আপনি কি করেন? ওয়াকুলু কওলান সাদীদা, মানুষগুলোর মাঝে সত্য কথা বলেন। আজকে সত্য কথা নাই, আজকে মিথ্যায় দুনিয়াটা ছড়াছড়ি। আজকে নেতার জন্য মিথ্যা কথা বলি, আজকে নেতাকে এত মহব্বত করি, যেই নেতার মহব্বত, যেই নেতার ভালোবাসা আমার মধ্যে আছে, কিন্তু ইসলামের ভালোবাসা, দ্বীনের ভালোবাসা, কোরআনের ভালোবাসা, নবীর ভালোবাসা আমার আপনার মনের মধ্যে ততটুকু নাই। আল্লাহ তাআলা বলে বান্দা আমি যেই রব নবীকে প্রেরণ করেছি তিনিও কিন্তু সত্য কথা বলেছেন, তিনিও কিন্তু সত্যের বাণী মানুষের ধারে ধারে পৌঁছে দিয়েছেন। আর আজকে আমরা সেই মিথ্যা কথা বলি। আল্লাহর ভয় আমাদের মধ্যে নাই। আল্লাহর ভয় যদি আমাদের মধ্যে থাকতো আমরাও পরিবর্তন হয়ে যেতাম। আল্লাহ তাআলা বলে বান্দা তোমরা কি করো? আমি রব আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, মালিক আল্লাহ তাআলা বলেন লা ইউআযিবু আযাবাহু আহাদ। এর বান্দা আমার মতো আযাব কেউ দিতে পারবে না। আমি এমন আযাব তোমাদেরকে দিব পৃথিবীর জমিনে, এই আযাব কেউ দিতে পারবে না। আমার মতো আযাব, আমার মতো কঠিন শাস্তি কেউ দিতে পারবে না। মালিক আল্লাহ তাআলা বলে বান্দা পৃথিবীর মানুষগুলো আযাবের ভয়, শাস্তির ভয় যেখানে থাকে, মানুষগুলো অন্যায় অপরাধ করে নিজেকে কন্ট্রোল করে, মানুষগুলো নিজেকে পরিবর্তন করে, মানুষগুলো আল্লাহর রাস্তায় চলতে থাকে। আর দুনিয়ার ভয় মানুষগুলোকে আখিরাত থেকে পরিবর্তন করে আখিরাত মুখী করে দেয়। আর দুনিয়ার আযাব, দুনিয়ার শাস্তি, দুনিয়ার ভয়, দুনিয়ার সেই জেল জুলুম থেকেও তারা পরিত্রাণ পায়। এই জন্য আল্লাহ তাআলা বলেন বান্দা আমি যে আযাব তোমাদেরকে দিব ওই আযাব পৃথিবীতে কোনো আযাব নয়। আল্লাহ তাআলা বলেন অন্তরে কান লাগায় কথাগুলো শোনার দরকার। এই জিন্দেগি কেমন একটা জিন্দেগি, আল্লাহর ভয় আমাদের মধ্যে নাই। এই জিন্দেগির মধ্যে কোনো উদ্দেশ্য নাই, উদ্দেশ্যহীন চলাফেরা করা। এই জন্য বলে আল্লাহ তাআলা বলে দিয়েছে বান্দা লা ইউআযিবু আযাবাহু আহাদ, আমার মতো ভয় কেউ দিতে পারবে না। কেউ এরকম আমার মতো ভয় পৃথিবীতে কেউ করতেও পারবে না। মালিক আল্লাহ তাআলার এক আয়াতের মধ্যে বলেন ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, আমার মতো বান্দারে কেউ কিন্তু পাকড়াও করতে পারবে না। আমি আল্লাহ এমন ভাবে পাকড়াও করব রে বান্দা, এমন ভাবে গ্রাস করব রে বান্দা, আমার মতো পাকড়াও পৃথিবীর জমিনে কেউ কখনো করতে পারবে না। আর মুসলমান আল্লাহর গোলাম, এই তোমরা জিন্দেগিতে যে কাজগুলো করো, আল্লাহর বান্দা তোমাদের মধ্যে যে কাজগুলো হচ্ছে ওরে বান্দা এটা কিন্তু দুনিয়াদারি, কিন্তু আখিরাত থেকে আমরা
পিছপা হয়ে যাইতেছি। মালিক আল্লাহ বলে, বান্দা আমার মতো পাকড়াও, আমার মতো কিন্তু কেউ গ্রাস করতে পারবে না। এর বান্দা, যেই মানুষের মধ্যে আযাবের ভয় আসে, যেই মানুষে গোলামির ভয় চলে আসে, সেই বান্দা কখনো মুনিবের অন্যায় করতে পারে না। গোলামিওয়ালা জিন্দেগি বানাও, এমন জিন্দেগি। আর বান্দা, কবরের জগৎ বড় ভয়াবহ কঠিন। কবরে কেমন করে থাকবা? মালিক আল্লাহ বলে, বান্দা আমি রব আল্লাহকে তোমরা ভয় করো। এই জন্য ভয় করবে। কখন নিজের সন্তানকে আমি আল্লাহ নিয়ে নেই, কখন নিজের সন্তানকেও আবার কঠিন মুসিবতের মধ্যে ফেলায়। আমার আল্লাহ যেমন মন চাই তেমন আমাদেরকে গড়ে তুলবেন, আবার যেমন মন চাই তেমন করে আল্লাহ আমাদেরকে শাস্তিও দিবেন। আল্লাহ যদি আমাকে আপনাকে দুনিয়ার জমিনে পেরেশানি দেয়, কষ্ট দেয়, পৃথিবীর জমিনে কেউ কোনো কথাও বলার নাই। আবার মালিক যদি কেউকে সুখ দেয়, সুখীময় জিন্দেগি চালায়, তাহলেও কারো কোনো কিছু বলার নাই। এই জন্য আল্লাহ তাআলা বিভিন্ন সময় আমাদেরকে পরীক্ষা করেন। বিভিন্ন সময় আল্লাহ তাআলা বিভিন্নভাবে আমাদেরকে কি করে পরীক্ষার মধ্যে ফেলে। মালিক দেখে আমার বান্দার হালত কি, বান্দা কোন অবস্থায় তার জিন্দেগিতে চলাফেরা করে, বান্দা আমার শুকরিয়া এবং আমার ইত্তেবা করে কি না, এই জিনিসটা আমার আপনার বোঝার দরকার। আল্লাহ তাআলা বলেন, আবার বলেন, আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ এক আয়াতের মধ্যে বলেন, আরে বান্দা ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমার আল্লাহ বলেন, বান্দা আখিরাতকে ভয় করার মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে তুমি কি করো? সবরের মাধ্যমে নামাজ আদায় করো। আল্লাহ এই কথা এই জন্য বলেন। আরে মুসলমান, এই কথা কেন বলেন আল্লাহ? আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তোমাকে সতর্ক করে দেই। আবার বলি, বান্দারে ধৈর্য ধারণ করো, স্থির থাকো, মালিকের নৈকট্য অর্জন করার জন্যে, মালিকের গোলামি অর্জন করার জন্যে, মালিকের হুকুম আদায় করার জন্য নিজেকে কন্ট্রোল করো। আর মালিকের দিকে তোমরা ধৈর্যশীল হয়ে যাও। আল্লাহ পরে আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমি আল্লাহ সবের বান্দার মধ্যে, সবের বান্দার সাথে আমি থাকি। আল্লাহ বলে দেয়, আমি আল্লাহ সবের বান্দা যারা হবে, যারা ধৈর্যশীলওয়ালা হবে, যারা ধৈর্য ধারণ করবে, আল্লাহ বলেন আমি ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আমি সেই সবর করনেওয়ালা বান্দা, ধৈর্যশীল বান্দার সাথে আমি আছি। এই যে দেখেন আজকে আমরা ধৈর্য হারা যায়, অধৈর্য হয়ে যায়, আমাদের মধ্যে স্থির নেই, আমরা একটুতেই ঘাবড়িয়ে যাই যে এত পেরেশানি কেন? আল্লাহ তাআলা আমাকে আপনাকে পেরেশানি দিয়ে পরীক্ষা করেন। এই জন্যে রব্বে কারীম আল্লাহ তাআলা বলে দেয় যে আমি ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই যেই বান্দা সবর করে, নিশ্চয়ই যেই বান্দা ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলা সেই ধৈর্য ধারণ করনেওয়ালা ব্যক্তির সাথে আমার আপনার সেই রব আল্লাহ তাআলা থাকেন, আছেন। কিন্তু আমরা যদি একটু ধৈর্য ধারণ করে জিন্দেগিটা চালাইতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সকল ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। আল্লাহ তাআলা আমার আপনার সঙ্গে থাকবেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকল বিপদ আপদ মুসিবত থেকে উদ্ধার করবেন। এই জন্য যেই কথাগুলো বললাম আমরা সকলে ইনশাআল্লাহ আমল করব, ধৈর্য ধারণ করব এবং আল্লাহ তাআলা যে ভয়ের কথা বলেছেন আমরা সেই ভয় নিয়ে আমরা জিন্দেগিতে চলাফেরা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুন।